তো আমরা এবার পড়তে যাচ্ছি if x equals to xn be a sequence of positive real number such that 0 less equals to L equals to limit xn plus 1 by xn বলেছে if L less than 1 then prove that sequence xn converges and converges to 0. If L greater than 1 then prove that sequence xn diverges and diverges to plus infinity. 3 নম্বর বলেছে discuss the case L equals to 1. তাহলে প্রথমে আমরা ফ্যাক্টটাকে আরেকবার দেখে নিই। আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল x equals to xn একটা সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বার, দ্যাট ইজ এই সিকোয়েন্সের মধ্যে কোনো নেগেটিভ টার্ম নেই। আমরা ডিফাইন করছি xn প্লাস 1 বাই xn যে সিকোয়েন্স জেনারেট করে তার লিমিটিং ভ্যালুটা L যে গ্রেটার ইকুয়ালস টু 0, দ্যাট ইজ xn প্লাস 1 বাই xn সিকোয়েন্সটা কীভাবে তৈরি হয় আমি তোমাদের এর আগেই দেখিয়েছি, প্রত্যেকটা নেক্সট টার্ম বাই প্রি টার্ম। তো তার লিমিটিং ভ্যালুটা বলে দিয়েছে L, যেখানে লিমিটিং ভ্যালুটা গ্রেটার ইকুয়ালস টু 0। অটোমেটিক্যালি xn যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে xn প্লাস 1ও গ্রেটার দ্যান 0 হবে। ইন দ্যাট কেস xn প্লাস 1 বাই xn সেও গ্রেটার দ্যান 0 হবে আর তার লিমিটিং ভ্যালু গ্রেটার অর ইকুয়ালস টু 0 হবে, এটা আমরা জানি। এবারে বলেছে যদি এলটা লেস দ্যান 1 হয় তাহলে দেখাও সিকোয়েন্স xn কনভার্জেস অ্যান্ড কনভার্জেস টু 0। যদি এল লেস দ্যান 1 হয় তাহলে xn সিকোয়েন্সটা 0তে কনভার্জ করবে। যদি এল গ্রেটার দ্যান 1 হয় তাহলে সিকোয়েন্স xn ডাইভার্স করবে এবং প্লাস ইনফিনিটিতে ডাইভার্স করবে। এল ইকুয়ালস টু 1 হলে কি হবে সেটাও চেক করতে বলেছে। তাহলে এখানে আমি প্রথম কেসটা অ্যাট ফার্স্ট করতে যাচ্ছি, যদি এল লেস দ্যান 1 হয় তাহলে কি ঘটবে। এল তো গ্রেটার ইকুয়ালস টু 0 আর আমি ফার্স্ট কেসটা করছি এল লেস দ্যান 1, তার মানে 0 লেস ইকুয়ালস টু এল লেস দ্যান 1, আমরা এই কেসটাকে স্টাডি করছি। তাহলে আমরা কেস 1 ধরে নিলাম, লেট 0 less equals to L less than 1, that is 0 less equals to limit xn plus 1 by xn that equals to L and L less than 1. আমি ধরে নিলাম 0 less equals to L, that is limit xn plus 1 by xn less than 1. এবার এখানে কিন্তু xn প্লাস 1 বাই xn এর লিমিটিং ভ্যালু L। আমি আগেও বলেছি যখনই লিমিটিং ভ্যালু দেওয়া থাকবে তার মানে আমি যে ইপসাইলনই নিই না কেন তার লিমিটিং ভ্যালু L। তার মানে সেক্ষেত্রে আমরা ইপসাইলন আরবিটারি নিতে পারি, আবার পার্টিকুলার নিতে পারি। বাট যেহেতু লিমিটিং ভ্যালু বলা আছে তার মানে সেই আরবিটারির জন্যও সেটা হোল্ড করবে, পার্টিকুলারের জন্যও সেটা হোল্ড করবে। যদি আমাদেরকে লিমিটিং ভ্যালু এল প্রমাণ করতে হতো তাহলে যে কোনো ইপসাইলনের জন্য দেখাতে হতো, বাট লিমিটিং ভ্যালু এল বলা আছে। আমরা এই প্রবলেমের ক্ষেত্রে একটা পার্টিকুলার ইপসাইলনের ভ্যালু নিয়ে কাজ করব, বাট কেন পার্টিকুলারটা নিলেও যে কোনো জেনারেল ক্রাইটেরিয়া ভায়োলেট হবে না আমি সেটা বোঝানোর প্রথমে চেষ্টা করলাম। এবারে যে বিষয়টা বলছি এল লেস দ্যান 1, আমরা ডেন্সিটি প্রপার্টি অফ রিয়েল নাম্বার পড়েছি। এল লেস দ্যান 1 ডেন্সিটি প্রপার্টি বলছে এর মধ্যে
একটা রেশনাল নাম্বার থাকবে এবং একটা ইরেশনাল নাম্বার থাকবে। বিটুইন টু রিয়েল নাম্বার দেয়ার এক্সিস্ট রেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ ইরেশনাল। এবার রেশনাল নাম্বার সে নিজেও কিন্তু একটা রিয়েল নাম্বার, ইরেশনাল নাম্বার সে নিজেও কিন্তু একটা রিয়েল নাম্বার। সোজা কথায় বলতে গেলে এল আর ওয়ানের মধ্যে অ্যাটলিস্ট একটা রিয়াল থাকবে। ইনফ্যাক্ট আমরা দেখাতে পারি ইনফাইনাইট নাম্বার অফ রিয়াল আছে। যারা ডেন্সিটি প্রপার্টি পড়েছো তাদের নিশ্চয়ই এটা মনে থাকবে। তাহলে আমরা ধরে নিলাম লেট আর বি এ রিয়াল নাম্বার, লেট আর বি এ রিয়াল নাম্বার সাচ দ্যাট এল লেস দ্যান আর লেস দ্যান 1। আমরা ধরে নিচ্ছি আর হচ্ছে একটা রিয়াল নাম্বার সাচ দ্যাট এল লেস দ্যান আর লেস দ্যান 1 অ্যান্ড সাচ আর অলওয়েজ এক্সিস্ট। সেটা রেশনাল হলেও এক্সিস্ট করে, ইরেশনাল হলেও এক্সিস্ট করে। যেহেতু লিমিটিং ভ্যালু এল, আমরা ইপসাইলন আরবিট্রারি নিতে পারি, পার্টিকুলার নিতে পারি। আমরা এখানে আমাদের সুবিধা মতো একটা পার্টিকুলার ভ্যালু অফ ইপসাইলন নিচ্ছি আর মাইনাস এল। উই চুজ ইপসাইলন ইকুয়ালস টু আর মাইনাস এল। যেহেতু আর গ্রেটার দ্যান এল, তার মানে আর মাইনাস এল গ্রেটার দ্যান 0। দ্যাট ইজ ইপসাইলনের বেসিক ক্রাইটেরিয়া যেটা হয় যে ইপসাইলনকে গ্রেটার দ্যান 0 হতে হয়, সেটা স্যাটিসফাই করছে। তাহলে যেহেতু লিমিটিং ভ্যালু এল, ডেফিনেশন বলছে এই ইপসাইলনের গ্রাউন্ডে আমরা ন্যাচারাল নাম্বার অলওয়েজ পাবো, যার জন্য লিমিট ক্রাইটেরিয়া হোল্ড করবে। দ্যাট ইজ ফর দিস epsilon greater than 0 there exists k epsilon belongs to n such that modulus xn plus 1 by xn minus l less than epsilon for all n greater equals to k epsilon. Modulus xn plus 1 by xn minus l less than epsilon for all n greater equals to k epsilon. That is minus epsilon less than xn plus 1 by xn minus l less than epsilon. So l minus epsilon less than xn plus 1 by xn less than l plus epsilon. Epsilon আমি নিয়েছি r minus l, তাহলে l plus epsilon হচ্ছে equals to r. So xn plus 1 by xn less than r for all n greater equals to k epsilon. That is n এর মান k থেকে শুরু করে বাড়তে বাড়তে যে ভ্যালুর দিকেই যাক না কেন, xn plus 1 by xn r এর চেয়ে ছোট। That is xn plus 1 less than r into xn for all n greater equals to k epsilon. xn plus 1 r into xn এর চেয়ে ছোট, for all n greater equals to k epsilon. তার মানে অটোমেটিক্যালি আমরা এখান থেকে একটা ফ্যাক্টর বলতে পারি, এই ঘটনাটা n এর ভ্যালু k থেকে শুরু করে বাকি সবার জন্য সত্যি। আমি এখানে n এর মান k plus 1 আপ টু n minus 1 অবধি বসাচ্ছি, n অবধি যাচ্ছি না। কেন? তোমাদের আমি আগেই বলেছি আমরা কোনো রিপিট ভ্যালু চাই না। ডোন্ট রিপিট n equals to k, n equals to k আছে, আবার এখানে আমরা n equals to n বসাবো, n equals to k আবার k equals to n, সেই n equals to n সেই কনসেপ্টটাতে আমরা যেতে চাই না। ইনফ্যাক্ট আমরা মনে রাখবে সবসময় n minus 1 এ গিয়ে এন্ড করি। তুমি এবার বলতে পারো স্যার কেন, ওটা কি ফাইনাইটে শেষ হয়ে যাবে? না, কখনো না, এটা শেষ হবে ইনফাইনাইটে। এই রেজাল্টটা সেই সমস্ত ন্যাচারালের জন্য সত্যি যারা k থেকে স্টার্ট করছে এবং ইনফাইনাইট নাম্বার অবধি যাচ্ছে। দ্যাট ইজ k plus 1 আপ টু n minus 1 n সবার জন্য সত্যি। বাট আমরা এখানে একটা ফাইনাইট জোন n minus 1 এ গিয়ে শেষ করলে আমাদের রেজাল্টটা আমরা পেয়ে যাব। আমরা কোনো রিপিটিং ভ্যালু চাই না, তার জন্য nকে আমরা কখনো রিপিট করব না। তাই আমরা n minus 1 এ গিয়ে শেষ হব। এবং রিপিটটা শুধু n equals to k তে নয়, n equals to k plus 1 এও হয় তুমি যদি ইউজ করো। n equals to k plus 1, আবার তুমি ওখানে গিয়ে n equals to n বসাবে, তাহলে k plus 1 n হয়ে গেল। তো আমরা কোনো রিপিট ভ্যালু চাই না, যার জন্য আমরা n minus 1 এ সবসময় শেষ করব। প্রত্যেকটা রিলেশনের ক্ষেত্রেই তাই। তোমরা দেখতে পাচ্ছ আমরা n minus 1 এ গিয়ে
দি এন্ড করে দিচ্ছি, প্রত্যেকটা রিলেশনের ক্ষেত্রেই তাই। তো এখানে এন এর ভ্যালু কে বসালে এটা ট্রু, কে প্লাস ওয়ান বসালে ট্রু, তাহলে প্রথমে এন এর ভ্যালু কে বসাও, তাহলে কি পাবে, এক্স কে প্লাস ওয়ান লেস দ্যান আর ইন্টু এক্স কে, এক্স কে প্লাস ওয়ান লেস দ্যান আর ইন্টু এক্স কে। এবার এন এর জায়গাতে কে প্লাস ওয়ান বসাও, এক্স কে প্লাস টু লেস দ্যান আর ইন্টু এক্স কে প্লাস ওয়ান। এন এর ভ্যালু এন মাইনাস ওয়ান বসাও, এক্স এন মাইনাস ওয়ান লেস দ্যান সরি এন এর ভ্যালু এন মাইনাস টু বসাও, তাহলে এক্স এন মাইনাস ওয়ান লেস দ্যান আর ইন্টু এক্স এন মাইনাস টু। এন এর ভ্যালু এন মাইনাস ওয়ান বসাও, এক্স এন লেস দ্যান আর ইন্টু এক্স এন মাইনাস ওয়ান। খেয়াল করে দেখো আমি এখানে যা যাগুলো লিখেছি সেগুলো সব এখান থেকে আসছে কিনা। এনের জায়গাতে কে বসালে প্রথমটা পেলে, কে প্লাস ওয়ান বসালে দ্বিতীয়টা পেলে, এন মাইনাস টু বসালে লাস্টের আগেরটা পেলে, এন মাইনাস ওয়ান বসালে পেলে এক্স এন লেস দ্যান আর ইন্টু এক্স এন মাইনাস ওয়ান। দেখো মিলিয়ে গেল। এবারে আমি এই ভ্যালুগুলো পরপর বসাতে থাকছি। দেখো এখানে তুমি পেলে এক্স এন লেস দ্যান আর ইন্টু এক্স এন মাইনাস ওয়ান, এখানে কি ছিল আর ইন্টু এক্স এন, তাহলে এক্স এন লেস দ্যান আর ইন্টু এক্স এন মাইনাস ওয়ান, তাহলে আর এক্স এন লেস দ্যান আর স্কোয়ার ইন্টু এক্স এন মাইনাস ওয়ান। আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা নেই। এক্স এন লেস দ্যান আর ইন্টু এক্স এন মাইনাস ওয়ান, তাহলে আর ইন্টু এক্স এন লেস দ্যান আর স্কোয়ার ইন্টু এক্স এন মাইনাস ওয়ান। এবার দেখো এক্স এন মাইনাস ওয়ান লেস দ্যান আর ইন্টু এক্স এন মাইনাস টু, তাহলে আর স্কোয়ার ইন্টু এক্স এন মাইনাস ওয়ান লেস দ্যান আর কিউব ইন্টু এক্স এন মাইনাস টু। এইভাবে চলতে চলতে ও শেষ কোথায় হবে, এক্স কেতে, কারণ এক্স কে এর চেয়ে ছোট, এন ইকুয়ালস টু কে এর চেয়ে ছোট কেউ এই রিলেশনকে স্যাটিসফাই করে না, কারণ এই রিলেশনটা সেই সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য সত্যি যারা কে এর চেয়ে বড় বা সমান। তাহলে যখন এখানে এক্স কে প্লাস ওয়ান, তখন এখানে কত হবে আর টু দি পাওয়ার এন মাইনাস কে। এবারে শেষ হলো এক্স কেতে, তাহলে মাথায় চলে আসবে আর টু দি পাওয়ার এন মাইনাস কে প্লাস ওয়ান। এবার তোমার মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার কীভাবে আপনি মাথার পাওয়ারগুলোকে অ্যাডজাস্ট করলেন। হ্যাঁ, একটা পদ্ধতিই বলতে পারি, তুমি পরপর গুণ করতে করতে চলে যাও, তাহলে বুঝতে পারবে। এটা লেস দ্যান আর ইন্টু দিস, তারপরে এটাকে বসিয়ে দাও এক্স এন মাইনাস ওয়ান, তাহলে হয়ে গেল আর স্কোয়ার ইন্টু এক্স এন মাইনাস টু। এইভাবে যদি বসাতে থাকো একসময়তে চলে আসবে আর টু দি পাওয়ার এন মাইনাসকে প্লাস ওয়ান। বাট এটা মনে রাখার একটা সহজ উপায় আছে, উপায়টা একটু ট্যালি করতে হবে, তাহলে বুঝতে পারবে। এখানে দুই, এখানে এন মাইনাস ওয়ান, তাহলে যোগফলটা কত হচ্ছে এন মাইনাস ওয়ান প্লাস টু, দ্যাট ইজ এন প্লাস ওয়ান। খেয়াল করে দেখো এন মাইনাস ওয়ান প্লাস টু, তাহলে কত হলো এন প্লাস ওয়ান। দেখো এটা প্রত্যেকটা স্টেপে বজায় থাকবে। থ্রি এন মাইনাস টু যোগ করো এন প্লাস ওয়ান। এবার তুমি যখন এখানে কে প্লাস ওয়ান লিখছো, তাহলে পাওয়ার কত হলে যোগফলটা এন প্লাস ওয়ান থাকবে, পাওয়ার হবে এন মাইনাস কে। দেখো এন মাইনাস কে আর কে প্লাস ওয়ান যোগ করে দাও এন প্লাস ওয়ান। এবার তুমি যখন এখানে এক্স কে লিখছো, পাওয়ার কত হলে যোগফল এন প্লাস ওয়ান থাকবে, পাওয়ার হবে এন মাইনাস কে প্লাস ওয়ান। এবার দেখো তোমার আর বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ তোমার মনে স্বাভাবিক একটা মনে হবে যে এটা আপনি গুণ করতে থাকছেন, মাঝখানে ডট 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 অনেকগুলো স্টেপ ঢুকে আছে, সেই স্টেপগুলোকে তো আমি স্যার আইডেন্টিফাই করতে পারলাম না, তাহলে আমি কি করে বুঝবো এখানের পাওয়ারটা কত? আমি তো স্টেপগুলোকে আইডেন্টিফাই করতে পারিনি। আমি তার জন্য প্রসেসটা দেখিয়ে দিলাম। এখানে এক্স কে, তাহলে মাথায় এমন কিছু থাকতে হবে যাতে যোগফলটা এন প্লাস ওয়ান থাকে, তাহলে কত নিতে হবে এন মাইনাস কে প্লাস ওয়ান। সো আমরা পেলাম এক্স এন প্লাস ওয়ান লেস দ্যান, এই টার্মটাকে আমরা একটু সাজিয়ে লিখছি আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই আর টু দি পাওয়ার কে। তাহলে এক্স এন প্লাস ওয়ান লেস দ্যান আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু এক্স কে বাই আর টু দি পাওয়ার কে। এক্স এন প্লাস ওয়ান লেস দ্যান আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান গুণ এক্স কে বাই আর টু দি পাওয়ার কে। এটা আমরা পেয়ে গেলাম। এবার খেয়াল করে দেখো এখানে আমরা আর কে কি নিয়েছি, জিরো লেস ইকুয়ালস টু এল লেস দ্যান আর লেস দ্যান ওয়ান। তার মানে পরিষ্কার কথা আর গ্রেটার দ্যান জিরো
আর এল এর চেয়ে বড় আর এল 0 হতে পারে, আর তো গ্রেটার দ্যান 0, কারণ আর গ্রেটার দ্যান এল, তার মানে আর এর মান 0-র চেয়ে বড় প্রপারলি, 1-এর চেয়ে ছোট প্রপারলি, আর কিন্তু প্রপারলি 0-র চেয়ে বড় হবে, এটা অবজার্ভ করবে। এল গ্রেটার ইকুয়ালস টু 0, ধরো এল 0 হলো, কোনো অসুবিধা নেই, কারণ এখানে এল ইকুয়ালস টু 0 একটা প্রবাবিলিটি থেকে যাচ্ছে। ধরো এল ইকুয়ালস টু 0 হলো, বাট আর প্রপারলি গ্রেটার দ্যান এল, তাহলে আর এর মান 0-র চেয়ে বড়, 1-এর চেয়ে ছোট। কে একটা ফিক্সড ন্যাচারাল নাম্বার, তাহলে অটোমেটিক্যালি এক্সকে বাই আর টু দি পাওয়ার কে একটা ফিক্সড পজিটিভ রিয়াল নাম্বার, এক্সকে বাই আর টু দি পাওয়ার কে একটা ফিক্সড পজিটিভ রিয়াল নাম্বার। আমি ধরে নিলাম সি ইকুয়ালস টু এক্সকে বাই আর টু দি পাওয়ার কে, সি ইকুয়ালস টু এক্সকে বাই আর টু দি পাওয়ার কে। এই যে এক্সকে, সে কিন্তু একটা সিকোয়েন্সের পার্টিকুলার টার্ম, সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম এখানে নন নেগেটিভ, পজিটিভ, তার মানে এক্সকে পজিটিভ। আর আর টু দি পাওয়ার কে, কে একটা ন্যাচারাল, আর আর হচ্ছে 0-র চেয়ে প্রপারলি বড়, 1-এর চেয়ে প্রপারলি ছোট, তার মানে এক্সকে বাই আর টু দি পাওয়ার কে একটা ফিক্সড পজিটিভ রিয়াল নাম্বার। আমি তাকে ধরে নিলাম সি, ধরে নেওয়ার মধ্যে কোনো ভুল নেই, ন্যাচারাল নাম্বার কে ফিক্সড, তাহলে আর টু দি পাওয়ার কে একটা গ্রেটার দ্যান 0 এমন কোয়ান্টিটি, আর এক্সকে সিকোয়েন্সের একটা পার্টিকুলার টার্ম, কোনো আরবিট্রারি টার্ম নয়, তার মানে এক্সকে একটা ফিক্সড রিয়াল নাম্বার যে পজিটিভ, তাহলে সি অটোমেটিক্যালি একটা ফিক্সড পজিটিভ রিয়াল নাম্বার। এবার আমি এখানে এক্সকে বাই আর টু দি পাওয়ার কে এর জায়গাতে সি বসিয়ে দিলাম, তাহলে পাচ্ছি এক্সএন প্লাস 1 লেস দ্যান সি ইন্টু আর টু দি পাওয়ার এন প্লাস 1 ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে ইপসাইলন। এবার যেহেতু আর লেস দ্যান 1, অটোমেটিক্যালি লিমিট আর টু দি পাওয়ার এন প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে লিমিট এক্সএন প্লাস 1 লেস ইকুয়ালস টু সি ইন্টু লিমিট আর টু দি পাওয়ার এন প্লাস 1। আমি আগেই করিয়েছি, এক্সএন যদি লেস দ্যান ওয়াই এন হয়, লিমিট এক্সএন লেস ইকুয়ালস টু লিমিট ওয়াই এন হয়, তাহলে এটা লেস ইকুয়ালস টু দিস, লিমিট আর টু দি পাওয়ার এন প্লাস 1 ইকুয়ালস টু 0, সো লিমিট এক্সএন প্লাস 1 লেস ইকুয়ালস টু 0। প্রশ্নে বলে দিয়েছে এক্সএন হচ্ছে একটা সিকোয়েন্স অফ পজিটিভ টার্ম, দ্যাট ইজ এক্সএন প্লাস 1 গ্রেটার দ্যান 0। আমরা পড়ে এসছি এক্সএন প্লাস 1 যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে লিমিট এক্সএন প্লাস 1 গ্রেটার অর ইকুয়ালস টু 0, তাহলে এই লিমিটিং ভ্যালুটা গ্রেটার অর ইকুয়ালস টু 0, আর এখানে পাচ্ছি লেস ইকুয়ালস টু 0, তার মানে ও একই সাথে গ্রেটার ইকুয়ালস টু 0 আবার লেস ইকুয়ালস টু 0। কখন সম্ভব? যদিও এক্স্যাক্টলি 0 হয়, একই কোয়ান্টিটি, সে গ্রেটার ইকুয়ালস টু 0 আবার লেস ইকুয়ালস টু 0 সম্ভব কখন? যখন সে গ্রেটার ইকুয়ালস টু আর লেস ইকুয়ালস টুর মাঝখানে, দ্যাট ইজ 0-তে অবস্থান করে। সো লিমিট এক্সএন প্লাস 1 ইকুয়ালস টু 0। এন প্লাস 1 টার্মের লিমিটিং ভ্যালু যা হবে, এন এর টার্মের লিমিটিং ভ্যালু, দ্যাট ইজ সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু তাই হবে, দ্যাট ইজ লিমিট এক্সএন ইকুয়ালস টু 0। কমপ্লিট। দ্যাট ইজ এল এর মান যদি গ্রেটার দ্যান 1 হয় আর লেস দ্যান গ্রেটার দ্যান 0 হয়, গ্রেটার ইকুয়ালস টু 0 হয় অ্যান্ড লেস দ্যান 1 হয়, তাহলে আমরা বলে দিতে পারবো তার লিমিটিং ভ্যালু 0। এবার এই যে পার্টটা, এটাকে ইপসাইলন পার্ট দিয়েও প্রমাণ করা যায়। যেহেতু লিমিট আর টু দি পাওয়ার এন প্লাস 1 ইকুয়ালস টু 0 ফর আর লেস দ্যান 1 আমরা জানি, তাহলে এই লিমিট আর টু দি পাওয়ার এন প্লাস 1 ইকুয়ালস টু 0টাকে আমরা সিকোয়েন্সের ডেফিনেশনে ফেলে দিচ্ছি। তাহলে সিকোয়েন্সের ডেফিনেশন কি বলছে? ফর এভরি ইপসাইলন 1 গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট k1 ইপসাইলন 1 বিলংস টু n such that modulus r to the power n plus 1 minus 0 less than epsilon 1 by c for all n greater equals to k1 epsilon 1। তোমরা ভাবছো স্যার হঠাৎ করে ইপসাইলন 1 আর k এর পরিবর্তে k1 ইপসাইলন 1 কেন ধরলো? কারণ খেয়াল করে দেখো, আমরা অলরেডি ইপসাইলন এবং k ধরে নিয়েছি। ওকে, এটা আমি আরেকভাবে দেখিয়ে দিচ্ছি যে এভাবেও করতে পারো। যেহেতু আর টু দি পাওয়ার এন প্লাস 1 এর লিমিটিং ভ্যালু 0, তার মানে সে লিমিট ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে।
দ্যাট ইজ যে কোনো ইপসাইলন 1 গ্রেটার দ্যান 0 জন্য আমরা একটা ন্যাচারাল পাবো, যার জন্য মডিউলাস r⁴n+1 - 0 লেস দ্যান ইপসাইলন ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k1 ইপসাইলন 1। এবার আমি ইপসাইলন 1টাকে ইপসাইলন 1/c করেছি ব্যালেন্সিং ফ্যাক্টর। নিশ্চয়ই এতে কোনো অসুবিধা নেই, কারণ ইপসাইলন 1 এবং c তারা দুজনেই গ্রেটার দ্যান 0। এবার দেখো r⁴n+1 সে নিজেও কিন্তু গ্রেটার দ্যান 0, তাহলে তার মড রাখা না রাখা সমান ব্যাপার। তাহলে r⁴n+1 লেস দ্যান ইপসাইলন 1/c। এবার তুমি যদি ওখানে নিয়ে গিয়ে বসিয়ে দিতে মডিউলাস xn+1 - 0 দ্যাট ইকুয়ালস টু xn+1। কেন? কারণ xn+1 নিজেও পজিটিভ টার্মের সিকোয়েন্স, তাহলে তার মড রাখাও যা না রাখাও তাই, xn+1 এর মড রাখাও যা না রাখাও তাই, একই ব্যাপার। এবার xn+1 লেস দ্যান c ইন্টু লিমিট r⁴n+1, that is less than c into epsilon 1/c, that is epsilon for all n greater equals to k1 epsilon 1. So limit xn+1 that equals to 0, কোনো প্রবলেম নেই। ওকে, এটা ছিল l লেস দ্যান 0 জন্য। এবারে আমরা চলে যাব যদি l লেস দ্যান 1 এর জন্য। এবারে আমরা চলে যাব যদি l গ্রেটার দ্যান 1 হয়, ইন দ্যাট কেস কি হবে, এটা আমরা এর পরের ভিডিওতে দিই।